আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা অনুশীলনী 9.1-এর 7-এর গ নম্বর সমস্যার সমাধান করব, অর্থাৎ প্রমাণ করব। বামপক্ষে আমাদের দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ, এটা ইকুয়াল টু আমাদের 1 বের করতে হবে। চলেন আমরা শুরু করি। দেখেন এখানে প্রথমত আমাদের 1/1 প্লাস সাইন স্কোয়ার আছে, এটা আমরা সম্পূর্ণ ঠিকঠাক রাখছি। তারপরে এখানে প্লাস, এটাও ঠিকঠাক রাখছি। 1 প্লাস এই পর্যন্ত ঠিকঠাক রাখছি। শুধুমাত্র এই লাইনে আমরা যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে যে কোসেক স্কোয়ার এ। কোসেক সমান কি লেখা যায়? কোসেক সমান আমরা জানি সূত্র লেখা যায় 1/sin a, ঠিক আছে? তো 1/sin a, তাহলে এখানে যেহেতু কোসেক স্কোয়ার দেওয়া আছে তাহলে কোসেক স্কোয়ার সমান কি লেখা যাবে? 1/sin স্কোয়ার a। তাহলে এই জন্য আমরা কোসেক স্কোয়ারের এর স্থলে লিখছি 1/sin স্কোয়ার a, ঠিক আছে? শুধু এতটুকু চেঞ্জ আমরা করছি। ওকে, তারপরে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এইখানে আমরা লাইনটা লিখে নেই। দেখেন এই অংশটার লসাগু করছি, তো এখানে বাইরে আমি দেখা দিচ্ছি কিভাবে এই ঘটনাটা ঘটছে। দেখেন এখানে আছে কি 1 প্লাস 1/sin স্কোয়ার এ, তাই না? তো নিচে কি আছে? সাইন স্কোয়ার এ আছে। সাইন স্কোয়ার এ লসাগু করলে কি দাঁড়াবে? এই 1 এর নিচে একটা কোনো সংখ্যা নাই, একটা 1 চিন্তা করেন, তাহলে এখানে 1 আর এখানে সাইন স্কোয়ার এ। আচ্ছা, ব্যাপারটা যদি আমরা আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন এখানে এই এতটুকু অংশের কাজ আমরা কি করছি এটা একটু ডিটেলসে বলতেছি। এই 1 আছে, 1 এর নিচে কোনো সংখ্যা নাই, তার মানে এখানে 1 এর নিচে একটা 1 চিন্তা করেন, তাহলে 1/1 প্লাস 1/sin স্কোয়ার। তাহলে এখানে হর কি দাঁড়াচ্ছে? আমাদের হর হচ্ছে 1 আর এখানে সাইন স্কোয়ার। 1 আর সাইন স্কোয়ার লসাগু কি হবে? 1 আর সাইন স্কোয়ার লসাগু 1 আর সাইন স্কোয়ার গুণ করলে যা হবে তাই, তো দুইটা গুণ করলে কি সাইন স্কোয়ার হবে, তাই না? তাহলে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ এখন এই হর কত? 1, এই 1 দ্বারা এই লসাগু সাইন স্কোয়ারকে ভাগ করেন। 1 দ্বারা যদি আমরা সাইন স্কোয়ারকে ভাগ করি ভাগফল পাবো সাইন স্কোয়ারই পাবো, ঠিক আছে? ওই ভাগফল সাইন স্কোয়ার আর এই লব কত? 1 আছে, তাহলে 1 গুণ করেন, ফলাফল কি? ফলাফল সাইন স্কোয়ার এ প্লাস এখানে যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস, তারপরে এখানে কি আছে? নিচে হর আছে সাইন স্কোয়ার। এই সাইন স্কোয়ার হর সাইন স্কোয়ার দ্বারা যদি এই লসাগু সাইন স্কোয়ারকে আমরা ভাগ করি তাহলে ফলাফল কি আসবে? সাইন স্কোয়ার যাবে কাটা, ফলাফল 1। এই 1 আর এই 1 গুণ করলে ফলাফল 1, তাহলে আসতেছে কি? সাইন স্কোয়ার এ প্লাস 1/sin স্কোয়ার এ। এইখানে আমরা কি করছি? এখানে এই সাইন স্কোয়ারটা উপরে লিখছি, ঠিক আছে? তো এটা কি হলো বলেন তো? এই সম্পূর্ণ বিষয়টা কার নিচে? এই 1 এর নিচে থাকবে, মানে এর উপরে কি আছে? 1 আছে, মানে এই যে 1 তারপরে এই যে ভাগ, এই ভাগ, তারপরে এই অংশটার লসাগু করে পেলাম আমরা এতটুকু অংশ, তাই না? ওকে, তাহলে দেখেন এখানে একটা ভাগ দুইটা হয়েছে, তাই না? তাহলে একটা ভাগ আমরা গুণ করে দেবো। তাহলে প্রথমে 1 লেখেন, এই ভাগটাকে গুণ করে দেন, তারপরে কি হলো? এই ভাগটাকে যখন গুণ করলাম তাই এই ভাগের নিচের আমাদের এলিমেন্টগুলো কি হবে? উল্টাউল্টি হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ারটা নিচে আছে, এটা আসবে উপরে, তাহলে সাইন স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ প্লাস 1 উপরে আছে, এটা আসবে কি? নিচে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস 1, তাই না? তাহলে এই 1 আর এই সাইন স্কোয়ার গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার এ, আর নিচে আছে সাইন স্কোয়ার এ প্লাস 1, তাহলে ফলাফল কি আসলো? সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে? তো এই মূলত এই দুইটা লাইন আমরা এখানে এড়িয়ে গেছি বা স্কিপ করে গেছি। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি বোঝার সমস্যা তাহলে এই লাইন দুটো এখানে অ্যাড করে নেবেন। সামনের এই অংশটা এখান থেকে ঠিক থাকবে, সবকিছুই এখান থেকে সবকিছুই ঠিকঠাক করে থাকবে, শুধু প্রথমে এই লাইনের পরে এই লাইনটা হবে, তারপরে আবার এই লাইনটা হবে। যদি আপনাদের বুঝতে সমস্যা না হয় তাহলে এটাই লিখবেন, আমি একবার ডাইরেক্ট লিখছি। তো দেখেন এখন এখান থেকে আমরা কি করতে পারি? এখন এইখানে আমরা দেখেন 1 প্লাস সাইন স্কোয়ার এ, এইখানেও 1 প্লাস সাইন স্কোয়ার এ, দুইটার যদি আমরা লসাগু করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার হর 1 প্লাস সাইন স্কোয়ারের দ্বারা যদি এই লসাগু 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করি তাহলে ভাগফল কত? 1 হয়। 1 আর এই যে 1
গুণ করলে কি পাবো? 1 পাবো। তারপরে এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দেন। এই 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা এই 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে ভাগফল কত পাবো? 1 পাবো। 1 আর সাইন স্কোয়ারে গুণ করলে কি পাবো? সাইন স্কোয়ারই পাবো। তাহলে কি দাঁড়ালো ফলাফল? 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, দুইটাই কেটে দেন। কেটে দেওয়ার দরকার নেই, দুটো কাটাকাটি করলে কত পাবো? ফলাফল 1। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ কি প্রমাণিত হয়েছে না? 1 বের হয়েছে না? জি, এটাই হচ্ছে আমাদের 7 গ এর সমাধান।